নমস্কার বন্ধুরা, নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সকলেই জানেন যে এই চৈত্র সংক্রান্তিতে লাবণ তৈরি করা হয়ে থাকে এবং খেতেও খুব সুস্বাদু ও মুখরোচক খাদ্য। তবে এই বিষয়ে আমার খুব একটা আইডিয়া নেই, কারণ অনেক আগে কিছু একটা কারণ আমাদের নিয়মটি ভেঙে যায় এবং লাবণ বানানো আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। তাই এই বছরের নিয়মটি না করে আমি নিজে একটু ট্রাই করলাম বলেই তোমাদের সাথে শেয়ার করছি। খুব সামান্য উপকরণ দিয়ে চলুন কীভাবে তৈরি করছি দেখা যাক। সো বন্ধুরা, দেখলেই খুবই সামান্য উপকরণ দিয়ে তৈরি করা যেতে পারে এই সুস্বাদু লাবণ। খুবই সিম্পল একটি রেসিপি, খেতেও যেমন সুস্বাদু আর বানাতেও খুব একটা খাটনি লাগে না, খুবই সিম্পল। তবে ফার্স্ট টাইম আমি বানানো অনুযায়ী খুবই ভালো হয়েছে। তবে মায়েদের মতো করে তো বানাতে পারবো না, তবে এভাবে ভালো বানাতে বানাতে ঠিক আমিও পারবো। তো দেখতে যেমন সুন্দর হয়েছে, কিন্তু খেতেও খুব দারুণ হয়েছে ফার্স্ট বানানো অনুযায়ী। আর আমি নিজে বানিয়েছি বলেই শেয়ার করছি, কিন্তু কারণ আমি নিজে বানিয়েছি সেটাই বড় অনেক কথা। তো আজকের মতন ভিডিওটা এখানেই আমি শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।